নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে অলরেডি স্টুডেন্ট ডেটাবেস আমাদের রেডি হয়ে গেছে। এরপর আমরা কী করে অ্যাটেন্ডেন্স সিস্টেমটা বানাবো। আমাদের রোল নাম্বার যে কলামটা রয়েছে, রোল নাম্বারে আমরা কী করছি, রোল নাম্বার এন্ট্রি করব 1। সাপোজ 1 নম্বর রোল নাম্বার আজকে এসছে, আমি এখান থেকে তার অ্যাটেন্ডেন্সটা দেবো, এখানে তার নাম চলে আসবে। 2 নম্বর রোল নাম্বার দেবো, আমরা এখান থেকে তার অ্যাটেন্ডেন্স দেবো, এভাবে তার নাম চলে আসবে। লিখব এক্স লুকআপ। লুকআপ ভ্যালু কী হবে, লুকআপ ভ্যালু আমাদের কোনটা, আমরা বেসিক্যালি কোনটাকে খুঁজছি, আমরা বেসিক্যালি রোল নাম্বারটাকে খুঁজছি। রোল নাম্বারের সেলটাকে আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা চলে যাব সোজা হচ্ছে স্টুডেন্ট মাস্টারে। কোথায় কি খুঁজছি আমরা, আমরা খুঁজছি হচ্ছে কি স্টুডেন্ট মাস্টারে এ থেকে এ। এটা আমরা এখানে লিখব এ কোলন এ। কি ফেচ করে নিয়ে আসছি আমরা, একই জিনিস, স্টুডেন্ট আন্ডারস্কোর মাস্টার বি থেকে বি, কমা, আমরা এখানে নট ফাউন্ড করে দিচ্ছি। নট ফাউন্ড করে দিলাম, ঠিক আছে। টোটাল আমাদের 40টা স্টুডেন্ট আছে, 40টা স্টুডেন্টের জন্য 40টা টেনে নিলাম। রোল নাম্বার লিখলাম 1, রোল নাম্বার লিখলাম 3, রোল নাম্বার লিখলাম 4, 8, 47 নট ফাউন্ড, বিকজ আমাদের তো অ্যারে ছিলই হচ্ছে কি 40 অব্দি। 49, 38, 40, দেন 35। আমরা আবার এরকমও করতে পারি যে এখানে 1 লিখলাম, 2 লিখলাম, দেন পুরোটাকে ধরলাম, ধরে 40 অব্দি টানলাম, প্রত্যেকের নাম চলে আসলো, এবং তারপরে আমরা এখান থেকে তাদের প্রেজেন্ট, আমরা এই পুরোটাকে সাম ডেটার মধ্যে যাব, ডেটা আমরা করব অ্যাটেন্ডেন্স ডেটা, বি অ্যাটেন্ডেন্স অ্যাবসেন্ট লিভ অ্যান্ড হলিডে। 4টে আমরা প্যারামিটার দিলাম। পি মানে হচ্ছে কি প্রেজেন্ট, এ মানে হচ্ছে কি অ্যাবসেন্ট, এটা হচ্ছে লিভ হয়েছে ন্যাচারালি বা স্কুল লিভ বা কোচিং সেন্টার লিভে রয়েছে, এটা হচ্ছে হলিডে। সবটা সিলেক্ট করলাম, ডেটায় চলে গেলাম, ডেটায় কি টেক্সট টু ডেটা ভ্যালিডেশনে গেলাম, এখান থেকে আমরা লিস্ট বানাবো, লিস্ট বানিয়ে সিলেকশনে যাব, সিলেকশনে গিয়ে সাম ডেটা, এখান থেকে এটাকে চুজ করে নেব, এন্টার প্রেস করব, করে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে কি ওকে। অটোমেটিক দেখো সব করাতে আমাদের ডেটা ভ্যালিডেশন চলে এসছে। আমরা পুরোটাকে নেব, পুরোটা 40 অব্দি এখান থেকে নিয়ে যাব, আমরা চলে আসবো ডেটা ভ্যালিডেশন, এখান থেকে লিস্ট, এখান থেকে সোর্সের মধ্যে এসে কোটাটা সোর্সিং করালাম, করিয়ে ওকে করালাম, ব্যাস সব কটাতে আমাদের একটা বিষয় চলে আসলো, ডেটা চলে আসলো, ডেটা ফিল্ড চলে আসলো। ডেটা ফিল্ডের মধ্যে আমরা সিলেকশন কী করে করবো, আমরা এখান থেকে সিলেকশন এভাবে করতে পারি। প্রেজেন্টে আমরা একটা ফর্মুলা লিখবো, সেটা হচ্ছে কতদিন প্রেজেন্ট হচ্ছে সেটা দেখতে হবে আমাদেরকে। লিখবো কাউন্ট ইফ করে রেঞ্জটা সিলেক্ট করে দিই আমরা, এইখান থেকে সোজা 28শে ফেব্রুয়ারি অবধি। ক্রাইটেরিয়া কি, আমরা ক্রাইটেরিয়া লিখবো হচ্ছে গিয়ে পি, টু মেনি, ও আচ্ছা আচ্ছা ভুল করে দিয়েছি এখানে, হলো। আচ্ছা এখানে একটা মাইনাস পড়ে গেছে আমার, সেম জিনিসটাই আমরা এখানে অ্যাবসেন্টের ক্ষেত্রে দেবো, লিভের ক্ষেত্রে দেবো, হলিডের ক্ষেত্রে দেবো, শুধুমাত্র ডেটাগুলো লেজেন্ডগুলো চেঞ্জ হবে, এখানে অ্যাবসেন্ট হয়ে যাবে, এখানে আমাদের লিভ হয়ে যাবে, এখানে আমাদের হলিডে হয়ে যাবে। একটু টেস্ট করি আমরা। 13 ফেব্রুয়ারি পি ছিল, 14 ফেব্রুয়ারিতে পি ছিল, দেখো অটোমেটিক কিন্তু প্রেজেন্ট বাড়ছে, ঠিক আছে। অ্যাবসেন্ট ছিল, এখানে এরকম ছিল, তাহলে এই স্টুডেন্টই, আচ্ছা লিভ, আমাদের গোটা অফিস সেদিনকে তাও লিভ ছিল, এটাও লিভ আসবে, অটোমেটিক্যালি দেখো প্রেজেন্ট
কমে গেল সঙ্গে সঙ্গে একটা, এদিনকে ধরো আবার প্রেজেন্ট ছিল, 22 ফেব্রুয়ারি প্রেজেন্ট ছিল, 23 ফেব্রুয়ারি প্রেজেন্ট ছিল, 24 ফেব্রুয়ারি ধরো প্রেজেন্ট দিয়েছিলাম, 10 দিন হয়ে গেছিল প্রেজেন্ট, কিন্তু হঠাৎ করে দেখলাম হলিডে আছে একটা কোনো হলিডে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে হলিডে চেঞ্জ হয়ে গেল। এবার চলে আসি অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ কী করে ক্যালকুলেট করব। আমরা এখানে একটা সেল নিই, টোটাল ওয়ার্কিং ডেজ। অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ যদি আমাদেরকে বার করতে হয় তাহলে আমাদেরকে প্রথম বার করতে হবে হচ্ছে টোটাল ওয়ার্কিং ডেজ। টোটাল ওয়ার্কিং ডেজ আমরা কী করে বার করব? টোটাল ওয়ার্কিং ডেজ বার করার জন্য সবচেয়ে ইজিয়েস্ট উপায় হচ্ছে কি, আমার এটা আমি করছি ফেব্রুয়ারি মাসের অ্যাটেন্ডেন্স। ফেব্রুয়ারি মাসের টোটাল কতগুলো ওয়ার্কিং ডেজ হয়? 28টা, মাইনাস এই যে সেলটা আছে, হলিডে সেলটা আছে, এই হলিডে সেলটাকে আমরা মাইনাস করে দেবো। ঠিক আছে, এটা কি হচ্ছে না? এটা হবে না, বিকজ আমরা এখানে 28 মাইনাস হলিডেটাকে দেবো। তাহলে আমরা টোটাল ওয়ার্কিং ডেজটা পেয়ে যাচ্ছি। টোটাল ওয়ার্কিং ডেজ কত? 27 ডেজ। পার্সেন্টেজ ক্যালকুলেশন আমরা করবো হচ্ছে গিয়ে ইকুয়াল টু প্রেজেন্ট ডিভাইড ওয়ার্কিং ডেজ। যদি আমরা করি, করে যদি আমরা এটাকে এখন পার্সেন্টেজে কনভার্ট করি 33%। এইবার আমরা লো অ্যাটেন্ডেন্স যে অ্যালার্ট, সেই অ্যালার্ট আমরা এখান থেকে দেব। হচ্ছে গিয়ে লো অ্যাটেন্ডেন্স অ্যালার্ট আমরা এখানে লিখবো, আমরা এখানে একটা ইফ ক্যালকুলেশন লাগাবো। ঠিক আছে, ইফ ক্যালকুলেশনটা কীরকম হবে? লজিকটা হচ্ছে গিয়ে ইফ AJ2 is greater than or equal to 0.75, তাহলে সে কী হবে? গুড। অর্থাৎ 75%-এর উপরে যদি কেউ প্রেজেন্ট থাকে তাহলে তাকে গুড বলছি। ইফ লজিক্যাল টেস্ট আমরা দিচ্ছি হচ্ছে গিয়ে, একটা ভুল করে ফেললাম, ইফ লজিক্যাল টেস্ট হচ্ছে গিয়ে AJ2 greater than or equal to 0.50 যদি হয় তাহলে হবে AVERAGE, অ্যাভারেজ লো অ্যাটেন্ডেন্স। আমরা পুরোটা বন্ধ করি। ও, ওটা ভুল হয়েছে। আমি অটোমেটিক্যালি অ্যাটেন্ডেন্স হচ্ছে 93%। অ্যান্ড দেখো অ্যাজ পার ফর্মুলা আমাদের 75%-এর বেশি আছে, সেই জন্য ওকে গুড দেওয়া হয়েছে। ঠিক আছে, প্রিডিফাইন ডেটা দিয়ে আমি অ্যাটেন্ডেন্স একটা র্যান্ডাম ডেটা শিট বানিয়েছি, প্রত্যেকের মধ্যে একই ধরনের টাইপের ডেটা। অনেকগুলো ফর্মুলা শিখে নিলাম। সেটা হচ্ছে একটা হচ্ছে এক্স লুকআপ। আমরা এক্স লুকআপ মাধ্যমে আমরা রোল নাম্বারকে যখনই টাইপ করব সঙ্গে সঙ্গে সেই রোল নাম্বারের এগেনস্টে যে স্টুডেন্টের নাম অ্যাসাইন করা রয়েছে সেই স্টুডেন্টের নাম এখানে আসবে। কাউন্টিভ ফর্মুলা ইউজ করে আমরা কি করে শুধুমাত্র কতদিন প্রেজেন্ট হয়েছে সেটাকে বার করতে পারছি। সেম কাউন্টিভ ফর্মুলা ইউজ করে আমরা অ্যাবসেন্টকে বার করছি, লিভকে বার করছি, অ্যাজ ওয়েল অ্যাজ হলিডেকে বার করছি। নেক্সট হচ্ছে গিয়ে একটা ফর্মুলা ইনস্টল করে ইউজ করেছিলাম, যার মধ্যে থেকে দুটো কন্ডিশন আছে। একটা হচ্ছে কি ইফ যদি আমাদের টোটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম, মানে এখানে যদি অ্যাটেন্ডেন্স 75% বেশি হয়ে থাকে তাহলে আমরা গুড বলে ডিনোট করব। এবং যদি কোনো ক্যান্ডিডেটের 50%-এর ওপর বা 50%ই অ্যাটেন্ডেন্স হয় তাহলে তাকে আমরা অ্যাভারেজ স্টুডেন্ট বলবো। এবং যাদের 50%-এর নিচে তাদেরকে আমরা বলবো লো অ্যাটেন্ডেন্স। তো আমরা যে ডেটাটা মানে আমরা ফিল করেছি আমি, সেটাটা তাদের লো অ্যাটেন্ডেন্সের কেউ নেই, আমরা একটা লো অ্যাটেন্ডেন্স বানিয়ে নিচ্ছি। লো অ্যাটেন্ডেন্স বানানোর জন্য আমরা এখানে অ্যাবসেন্ট করিয়ে দিই, বেশ কিছু অ্যাবসেন্ট করে দিলে তাহলে এটা লো অ্যাটেন্ডেন্সে কনভার্ট হয়ে যাবে। 50% নিচে তোমরা দেখো অটোমেটিক্যালি কিন্তু 59% হয়ে গেছে। আমরা এখান থেকে এটা লো অ্যাটেন্ডেন্সটা কমিয়ে দিই। 50% আমরা এখানে কি বলেছিলাম, অ্যাভারেজে কি থাকবে, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 50%। তাহলে অলরেডি 50% হচ্ছে, তাই জন্য অ্যাভারেজ দেখাচ্ছে। এবারে আমরা যদি আর একটা যদি অ্যাবসেন্ট করিয়ে দিই, লো অ্যাটেন্ডেন্স হয়ে গেল। তাহলে আমাদের পরপর গুড, অ্যাভারেজ, অ্যাটেন্ডেন্স, লো অ্যাটেন্ডেন্স চলে আসলো। এবার আমরা এখানে কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করবো। কন্ডিশনাল ফরম্যাটিং মানে হচ্ছে কি, সাপোজ ওয়ান কন্ডিশন ইজ মিট, দ্য ফরম্যাটিং উইল অ্যাপ্লাইড।
আমরা সেটা এখানে ইউজ করবো কি করে, আমরা এন্টায়ার পুরো সেলটাকে সিলেক্ট করলাম। কিভাবে করলাম, ফার্স্ট সেলটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট প্রেস করে ডাউন অ্যারো প্রেস করলাম, তাহলে আমাদের পুরো এন্টায়ার রোটা সিলেক্ট হয়ে যায় লাস্ট যত অবধি ডেটা ফিল্ড রয়েছে সেই অবধি। ঠিক আছে, করে নিয়ে আমরা চলে যাবো হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে দেখো অনেকগুলো সিস্টেমস রয়েছে। আমরা এখান থেকে নিয়ে নেবো হচ্ছে হাইলাইট সেল রুল, এবং এখান থেকে নিয়ে নেবো আমরা হচ্ছে গ্রেটার দেন, লেস দেন, বিটুইন, ইকুয়াল টু, টেক্সট দ্যাট কন্টেন্ট এ ডেটা অকারিং ডুপ্লিকেট ভ্যালুস। এখানে অনেক ধরনের কন্ডিশনাল ফরম্যাটিং আছে। তার আমাদের এখন যেটা লাগবে সেটা হচ্ছে আমরা ইকুয়াল টু নেবো। ইকুয়াল টু নিলাম, ইকুয়াল টু নিয়ে আমরা বললাম হচ্ছে গুড। যারা গুড হবে তাদের জন্য আমরা এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং করলাম হচ্ছে গ্রিন। এখানে অলরেডি বেশ কিছু ফরম্যাটিং দেওয়া থাকে। যদি আমাদের মনে হয় যে না আমি নিজের মতন করে ফরম্যাটিং বানাবো, তাহলে আমরা কাস্টম ফরম্যাটে গিয়ে আমরা এখান থেকে কাস্টম ফরম্যাটিং করতে পারি। কিন্তু আমাদের এখানে যেটুকু ডেটা রয়েছে সেই ডেটাতে আমাদের এটাই সাজেস্টেড মনে হচ্ছে আমার। গুড দিলাম, সেম সিলেকশনটা সিলেক্ট করা রয়েছে। এরকম অবস্থাতে আবার আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গেলাম, হাইলাইট সেল রুলসে গেলাম, ইকুয়াল টুতে গেলাম। আমরা এখান থেকে লিখবো অ্যাভারেজ, AVERAGE, অ্যাভারেজ। অ্যাভারেজের জন্য আমরা দিলাম হচ্ছে ইয়েলো ফিল। আর যারা লো অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে রেড ফিল করে দেবো, ইকুয়াল টু লো, ATTENDANC অ্যাটেন্ডেন্স। লো অ্যাটেন্ডেন্সদেরকে আমরা লো ফিল এখানে কনভার্ট করে দেবো। তো অলরেডি আমাদের কাছে লো অ্যাটেন্ডেন্সের একজন ক্যান্ডিডেট রয়েছে, তো সেই কারণে একটাই দেখাচ্ছে। যখন মাল্টিপল ক্যান্ডিডেট থাকবে তখন মাল্টিপল এখানে অপশানস দেখাবে। এছাড়া আমরা আর কি কি করতে পারি, আমরা এখান থেকে পুরো যে হলিডে লিস্টটা আছে সেই সেমভাবে আমরা কি করব, এন্টায়ার ডেটাবেসটাকে আমরা সিলেক্ট করব। এন্টায়ার ডেটাবেসটাকে সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, হাইলাইট করব, ইকুয়াল টু দেব, আমরা এখান থেকে এ লিখব, সরি এ না লিখে আমরা এইচ লিখি। হলিডে যেটা আছে সেটা আমাদের করে দেবো হচ্ছে কি শুধুমাত্র টেক্সটটাকে বোল্ড হবে। নিলাম, কালার অটোমেটিক না করে কালার করে দিলাম হচ্ছে গিয়ে রেড অ্যান্ড বোল্ড। ওকে করলাম, দেখো অটোমেটিক হলিডে যে সেলটা আছে সেই হলিডে সেলটাতে কিন্তু আমাদের এরকমভাবে সেট আপ হয়ে গেছে। অর্থাৎ যদি কোনো জায়গায় হলিডে আমরা মার্ক করি তাহলে সেক্ষেত্রে কিন্তু পুরো সেলটা এভাবে হবে। তাহলে এই হচ্ছে কি টোটাল আমাদের অ্যাটেন্ডেন্সের শিট। অ্যাটেন্ডেন্সের শিটের মধ্যে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংও দেখে নিলাম। তো নেক্সট যে শিটটা হবে সেই শিটের মধ্যে আমরা দেখবো এটাকে ফার্দার আর কি কি মডিফিকেশন করা যায়। আজকের জন্য এখানেই স্টপ, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। টিল দেন বাই। প্র্যাকটিসটা অবশ্যই করা চাই, যেভাবে যেভাবে দেখাচ্ছি প্র্যাকটিস করো। প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো রকমের কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে। টিল দেন বাই।